Hello students, welcome back to our channel Tier Solution Academy. So we are again back with another video on WBSSC Group C. আজকের ক্লাসেও কিন্তু আমরা WBSSC Group C এর নতুন সিলেবাসের ওপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো এর আগেও কিন্তু আমরা অনেকগুলো সেট আপলোড করে দিয়েছি, যারা যারা সেগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে যে একবার চেক করে নেবে। এগুলো কিন্তু তোমাদের WBSSC গ্রুপ সি এর যে এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 16। তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে? দ্য চাইল্ড ইজ অলওয়েজ আফ্রেড ড্যাশ দ্য ডার্ক। ঠিক আছে, তো কি বলতে চাইছে যে বাচ্চারা সবসময় কি হয় না, অন্ধকারে ভয় পায়, তাই তো? সো আমরা এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করব? দেখো অপশনে উইথ, অফ, টু, অ্যাট, এই প্রিপোজিশন গুলো কিন্তু ব্যবহার করা আছে, মানে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো আফ্রেড এর সাথে আমরা কোন প্রিপোজিশন সাধারণত ব্যবহার করে থাকি? আমরা কিন্তু বলি আফ্রেড অফ। ঠিক আছে, ভয় পাওয়া, কোনো কিছু থেকে ভয় পাওয়া। দ্য চাইল্ড ইজ অলওয়েজ আফ্রেড অফ দ্য ডার্ক। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Next question. My father prevented me dash going to the picnic. তো দেখো প্রিভেন্ট এর পরে, ঠিক আছে, প্রিভেন্ট সাবজেক্ট, দেন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা কিন্তু ব্যবহার করি ফ্রম। প্রিভেন্ট মি ফ্রম ডুইং সামথিং। ঠিক আছে, এখানে কি বলেছে না, গোয়িং টু দ্য পিকনিক, পিকনিকে যাওয়ার থেকে আমাকে প্রিভেন্ট করছে। ঠিক আছে, তো দেখি অপশন, হ্যাঁ বি তে আছে অপশন ফ্রম। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। কি বলেছে? চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যানালিসিস। ঠিক আছে, তো অ্যানালিসিস আমরা যখন সিঙ্গুলার প্লুরালের উপরে ক্লাস করেছি, তোমরা জানো এসআইএস থাকলে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, যেগুলো কিনা বিদেশি বা ফরেন ল্যাঙ্গুয়েজ হয়, ফরেন ওয়ার্ড যেগুলো হয়, সেক্ষেত্রে আমরা কি করি না, এই ধরনের গ্রিক বা ল্যাটিন ওয়ার্ডের ক্ষেত্রে যেগুলো বাইরে থেকে এসছে, এসআইএস থাকলে কি হয়ে যায়? এসইএস, তাই তো? সিঙ্গুলার এসআইএস আর প্লুরাল ফর্ম কি? এসইএস। তাহলে সেটা কোনটা হচ্ছে? অপশন বি, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। সিনোনিম রিলেটেড কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে। দেখো এখানে বলেছে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু রিবিউক, তাই তো? তো রিবিউক যে ওয়ার্ডটা, সেটার আমাদের সিনোনিম দেখতে হবে। ওকে, তো রিবিউকের মানে আমাদের আগে জানতে হবে। রিবিউকের মানে হচ্ছে কি? তিরস্কার করা, তিরস্কার করা বা তাড়ন করা বা গালিগালাজ করা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তিরস্কার। ঠিক আছে, তিরস্কার। ওকে, তো দেখো প্রথমেই কি আছে? অ্যাপ্লড, তাই না? অ্যাপ্লড মানে কি? হাততালি দেওয়া বা অভিবাদন জানানো, তাই না? তারপরে আছে কমেন্ড, কমেন্টও কিন্তু এখানে হবে না, ফরগিভ ক্ষমা করে দেওয়া। স্কোল্ড, স্কোল্ড মানেও কিন্তু কি? তিরস্কার করা, তাই তো? সো অপশন সি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর রিবিউক। কি চেয়েছিল? ক্লোজেস্ট মিনিং, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। Choose the word closest in meaning to lethargy. Lethargy. ওকে, তো এখানে কি বলেছে দেখো, এখানে এটার মানে কি? অলসতা, তাই না? কি বলেছে? যে অলসতা। লেথার্জি মানে কি? অলসতা, তাই তো? নিষ্ক্রিয়তা বা জড়তা এর কাছাকাছি মিনিং হতে পারে। ঠিক আছে, বা জড়তা বলতে পারি। এনার্জি, এনার্জি তো এটা হবে না, এনার্জি তো কোনোভাবেই অলসতার সিনোনিম হতে পারে না। অ্যাক্টিভিটি, সেটাও হবে না। ঠিক আছে, এনথুজিয়াজম, সেটাও কিন্তু হবে না। উদ্যম কখনোই অলসতার সিনোনিম হতে পারে না। একমাত্র স্লাগিশনেস, স্লাগিশনেস মানেও কি? নিষ্ক্রিয়তা বা অলসতা। অপশন সি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর ল্যাথার্জি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। এখানে দেখো অ্যান্টোনিম বলেছে।
তাই তো? এখানে বলেছে অ্যান্টোনিম চেয়েছে কিসের, না প্রশ্নে আছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অবলিটারেট। তো অবলিটারেট মানে আমাদের জানতে হবে, তাই তো? অবলিটারেট মানে কি? অবলিটারেট মানে হচ্ছে কিন্তু বিলুপ্ত। ঠিক আছে, কি আছে এটা? বিলুপ্ত। তো দেখো বিলুপ্ত যেটা হয়ে গেছে তার আমরা অপোজিট কি বলতে পারি? ঠিক আছে, এই ওয়ার্ডটার আরো মিনিং হয়, সেটা কিন্তু হলো হচ্ছে মানে এর অপোজিট হিসেবে আমরা দেখতে পারি কি অস্তিত্বমান, যেটা কিনা এখনো অস্তিত্ব আছে, প্রতিষ্ঠিত বা রক্ষিত। ঠিক আছে, এটা হচ্ছে বিলুপ্ত। তো দেখো অ্যানিহিলেট, অ্যানিহিলেট কি হবে? একদমই কিন্তু এটা হবে না। ঠিক আছে, ডেস্ট্রয় যেটা ধ্বংস হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে সেটাও হবে না। ওয়াইপ আউট, ওয়াইপ আউট মানেও কিন্তু একেবারে শেষ হয়ে যাওয়া কোনো কিছু। ঠিক আছে, আই ওয়াইপ মাই প্লেট আউট, ঠিক আছে, বা আই ওয়াইপ মাই প্লেট ক্লিন, এই ধরনের যে ইয়ে করা, যে প্লেটটা পুরো পরিষ্কার হয়ে গেছে সেই রকমই, লাইক বিলুপ্ত হয়ে যাওয়া, কিছুই নেই এরকম। একমাত্র ক্রিয়েট মানে হচ্ছে কি সৃষ্টি করা, তৈরি করা। তো সেটা কিন্তু এটার অপোজিট হিসেবে আমরা বলতে পারি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু সাবসিকুয়েন্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবসিকুয়েন্ট, সেটা আমাদের আগে জানতে হবে, তাই না? তো দেখো সাবসিকুয়েন্ট মানে কি, যে পরবর্তী। ঠিক আছে, কামিং আফটার অর লেটার। ঠিক আছে, ঠিক আছে, কামিং আফটার অর লেটার, বা আমরা বাংলায় কি বলতে পারি, পরবর্তী। ঠিক আছে, তো সেটা কি হবে? ফলোইং, সিমিলার ওয়ার্ড, এটা কি সিনোনিম? ঠিক আছে, তারপরে দেখো কি আছে, ল্যাটার, তাই না? ল্যাটার, তারপরে আছে কি, এখানে দেখো প্রসিডিং আছে, আর আছে আফটার। ওকে, তো প্রসিডিং হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, তাই না? একদম অপোজিট মিনিং। প্রসিডিং মানে কি? প্রসিডিং মানে হচ্ছে টু কন্টিনিউ ডুইং সামথিং। ঠিক আছে, মানে কি চলমান, আমরা বলতে পারি, মানে যেটা এখন চলছে আর তার পরবর্তী, এগুলো হচ্ছে একে অপরের অপোজিট। অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, স্পেলিং চেক। তাই তো? কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো কনসেনসিয়াস আছে ওয়ার্ডটা, তাই তো? তো কনসেনসিয়াসে কি হয়, কন, আমরা সিলেবল অনুযায়ী যাব। ঠিক আছে, সিও এন, কন, এস সি আই ই এন সি, টিএস, টি আই ও ইউ এস, তাই তো? দেখো প্রথমটা কি আছে, সিওএন এস সি আই ই এন সি টি আই ও। ওকে, ইএন সিটা হবে না, ঠিক আছে, এখানে সিতে ভুল আছে। সিওএন এস সি আই ই এন টি আই ও ইউ এস। ঠিক আছে, চলো নেক্সট। সিওএন সি, এখানে একটা সি এক্সট্রা এসছে, সেটা কিন্তু হবে না। এস এর পরে সি হয়, সি এর আগে সি এর পরে এস হয় না। ঠিক আছে, তারপর আছে সিওএন সিই, এটা এস সি হতো। ঠিক আছে, চল, তো অপশন বি কিন্তু একদমই সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, স্পেলিং টেস্ট এগেন। তো কি হবে এটা দেখো, ফার্স্ট এটাই কি আছে, এস ইউ পি ই আর সিই ডিই। তো সিই ডিই কি হয়, এটা তো এসিডিই হয়, তাই না? এসিডিই হয়। তারপরে দেখো সুপার, সুপারে কোনো অসুবিধা নেই, এস ইউ পি ই আর, এসিডি, ই একটা মিসিং। তারপরে এস ইউ পি ই আর, এসিডি, ঠিক আছে, এস ইউ পি ই আর সি ডাবল ইডি হবে না, তাহলে একমাত্র অপশন সি। ঠিক আছে, অপশন সি কিন্তু একদমই ঠিক আছে, সঠিক উত্তর তাহলে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, তো হি ইজ ইল সিন্স মানডে মর্নিং। ঠিক আছে, মানে সোমবার সকাল থেকে সে অসুস্থ। তো দেখো ভালো করে,
যখন বলছে যে সিন্স মন্ডে মর্নিং, তো সিন্স কখন থাকে? সিন্স আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর সিন্স থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয়। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার থাকে হচ্ছে কি সাবজেক্ট প্লাস তারপরে ওখানে হ্যাভ হ্যাজ, তাই না, বিন, এগুলো আসে, তাই না, তারপর ভার্বের থার্ড ফর্ম, দেন আমরা সিন্স অবজেক্ট দিয়ে সিন্স বা ফর দিয়ে আমরা ডিউরেশনটা মেনশন করি। তো এখানে দেখো ইজ ইল আছে, শুধু কন্টিনিউয়াসে আছে, তাই না, তো সেটা তো হবে না, তাই না। এবার দেখো হি ইজ ইলটাই তাহলে ভুল, তাই তো, অপশন এ, কারণ কি কন্টিনিউয়াসে আমরা কিন্তু সিন্স ব্যবহার করব না। তাহলে কি হতে পারতো এটা, হি হ্যাজ বিন ইল সিন্স মন্ডে মর্নিং। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আছে কি, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, কি বলেছে, হি বিহেভ লাইক হি ওয়াজ আ কিং। তো দেখো এখানে কি বলেছে, identify the segment that contains a grammatical error. He behaved like he was a king. তো এখানে আমরা যখন দেখবো যে হি বিহেভ, ঠিক আছে, হি বিহেভ লাইক, সেটা আমরা যাব না। তারপরে দেখো আরো একটা ভুল আছে, সেটা হচ্ছে যে বিহেভ হবে না, বিহেভস হবে। ঠিক আছে, হি বিহেভ অর বিহেভস লাইক, ঠিক আছে, হি বিহেভস হবে যেহেতু হি হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, লাইক হি ওয়াজ আ কিং। এবার যেহেতু এটা পাস্টে আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতে গেলে অ্যাজ ইফ হি ওয়্যার আ কিং। ঠিক আছে, যদি এখানে ওয়াজটা না থাকতো, ওকে, তো সেক্ষেত্রে দেখতে গেলে এই পার্টটা ঠিক আছে। ঠিক আছে, দেখো ভালো করে, হি ওয়াজ আ কিং, সে এমন ভাবে ব্যবহার করছে যেন, বা এমন ভাবে কি বলবো বিহেভ করছে যেন সে একটা রাজা। তো এটা হি, যেটা কিনা পসিবল না বা যেটা কিনা বাস্তবে সত্যি না, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ বলি না, আমরা বলি কিন্তু ওয়্যার। ঠিক আছে, তো এটা কিন্তু হবে হি ওয়্যার আ কিং। ঠিক আছে, হি বিহেভ লাইক হি ওয়্যার আ কিং। ওকে, সে এমন ভাবে ব্যবহার করছিল যেন সেই রাজা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে দেখো, the one word substitution দিয়েছে। ওকে, সো the study of coins, ঠিক আছে, তো the study of coins, coins এর স্টাডিকে আমরা কি বলে থাকি সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, so the study of coins is called what, জিওলজি, ফিলাটেলি, নাকি নিউমিসমেটিক্স, নিউমিসমেটিক্স নাকি হচ্ছে আর্কিওলজি, কোনটা হবে? এটা কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন বলেছে a person who lives alone and avoids other people। ঠিক আছে, এমন একজন পার্সন যে কিনা একা থাকতে পছন্দ করে বা একা থাকে এবং অন্যান্য ব্যক্তিদেরকে সে কি করে, অ্যাভয়েড করে, তো তাকে আমরা কি বলবো? তাই না, এখানে দেখো অপশনে কি আছে, হারমিট আছে, রিক্লোজ আছে, ইন্ট্রোভার্ট আছে, স্টোইক আছে। A person who lives alone and avoids other people is called option সি, অপশন বি, রেক্লিউস। ঠিক আছে, দেখো ইন্ট্রোভার্ট আছে, হারমিটটা এখানে হবে না। ঠিক আছে, ইন্ট্রোভার্ট যেটা হয়, তো সেক্ষেত্রে কিন্তু লাইক অ্যাভয়েড করতে পছন্দ করে, মানে একা থাকতে পছন্দ করে সেরকম, কিন্তু এখানে একা থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না, স্টোইকও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন আমাদের দিয়েছে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু ব্রেক দ্য আইস? তো টু ব্রেক দ্য আইস, এই যে ইডিয়ামটা, এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়, লাইক ডু অর সে সামথিং টু রিলিভ টেনশন অর গেট কনভারসেশন গোয়িং ইন স্ট্রেঞ্জ সিচুয়েশন অর ওয়েন স্ট্রেঞ্জার্স মিট। ওকে, তো এই যে টু ব্রেক দ্য আইস, এটা আমি অনেকবারই তোমাদেরকে করিয়েছি, তো এটা কি হতে পারে, টু
স্টার্ট আ কনভারসেশন। ঠিক আছে, কোন একটা মানে কি বলবো, নিস্তব্ধতা ভাঙতে, বা ধরে নাও একটা রুমের মধ্যে যে কজন মানুষ আছে কেউই কাউকে চেনে না, একটা অকওয়ার্ড সিচুয়েশন, সেটা ভাঙার জন্য কেউ একটা অকওয়ার্ড সিচুয়েশনটাকে দূর করার জন্য কেউ একটা কথা বললো। ঠিক আছে, তো দ্যাট ইজ আ আইস ব্রেকার। ঠিক আছে, তো অপশন সি, টু স্টার্ট আ কনভারসেশন। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে কি বলেছে, এটা আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কি বলেছে না, বার্ড ফ্রম দ্য ব্লু। তো আ বার্ড ফ্রম দ্য ব্লু তে কি আছে, এটার মানে কি, এটা কিন্তু বোঝায় যে মানে হঠাৎ করেই কোনো কিছু হওয়া। ঠিক আছে, কমপ্লিটলি মানে আনঅ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, তুমি একদম জানো না কি হতে চলেছে, বাট হঠাৎ করে জিনিসটা হয়েছে। ঠিক আছে, একদম কমপ্লিট সারপ্রাইজ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, এবং কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো রকম সাজেশন যদি তোমাদের থাকে কোন টপিকের ওপর ভিডিও আনলে তোমাদের ভালো হয়, সেগুলো সব জানাতে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।